যখন ফেরেশতারা দেখবে পাল্টা লোক জামে মসজিদে এসে আল্লাহর জিকির করতেছে, আল্লাহর ফিকির করতেছে, এমন কিছু বান্দারা ওই সময় ওই ফেরেশতারা আমাদের নামগুলা আল্লাহর কাছে পাঠিয়ে দিবে। আর আল্লাহ তাআলা বলবে, এরে ফেরেশতারা রে, যারা আমি আল্লাহর জিকির করে ওরা আমি আল্লাহকে চিনেনি। আল্লাহু আকবার বলেন। ওরে আমি আল্লাহকে দেখেছে কিনা? আমরা কি আল্লাহকে কখনো দেখছিনি? আল্লাহকে আমরা কেউ দেখি না। লা তুদরিকুহুল আবসার, দুনিয়ার কোন চক্ষু দুনিয়ায় থেকে আল্লাহকে দেখতে পারবে না। যদি আমাদের সম্ভব হয়, আল্লাহ তাআলা যদি আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নেয়, আল্লাহ পাক যদি আমাদেরকে জান্নাতি করে নেয়, তাহলে একদিন না একদিন আল্লাহ তাআলার নূরানি সূরত আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। পড়েন, আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে সকল পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে, রে আমার বান্দা, ও বান্দা রে, ও আমার ফেরেশতা রে, যারা পাল্টা লোক জামে মসজিদে বসে বসে আমি আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহর জিকির করে, ওরা কি আমি আল্লাহকে কখনো দেখেছে কিনা? ওই সময় ফেরেশতারা কয়, ইয়া আল্লাহ, ইয়া রহমান, যারা আপনার শান গায়, যারা আপনার মান গায়, ওরা তো কখনোই আপনি আল্লাহকে দেখে না। আল্লাহ তাআলা এরপরে কয়, ওরা যদি আমাকে দেখে তাহলে ওদের কেমন অনুভূতি হবে? ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, ও রহমান ও রহিম, ওই বান্দারা যদি আপনাকে দেখে তাহলে ওরা দুনিয়ার মায়াকে ভুলে গিয়ে আপনাকে পাওয়ার জন্য সর্বদা চেষ্টা করবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মায়াকে ভুলে গিয়ে আপনাকে পাওয়ার জন্য চেষ্টা করবে। সুদ ভুলে যাবে, ঘুষ ভুলে যাবে, জান্নাতে কিভাবে যাওয়া যায় ওই চেষ্টা করবে, জাহান্নাম থেকে কিভাবে মুখ ফিরিয়ে নেওয়া যায় ওই চেষ্টা করবে। আল্লাহ তাআলা কয়, এরে আমার ফেরেশতারা রে, যারা পাল্টা লোক জামে মসজিদে বসে বসে আমি আল্লাহর জিকিরে এসেছে বা আমি আল্লাহর জিকির করবে, ওরা কি আমি আল্লাহর কাছে কিছু চাই কিনা, কিছু উপহার চাইতেছে কিনা? এমন সময় ওই ফেরেশতারা বলবে, ওগো আল্লাহ, আপনার এই বান্দারা আপনার কাছ থেকে একটা জিনিস চায়, ওটা হলো জান্নাত। সুবহানাল্লাহ। আমাদের আসলে জামে মসজিদে আল্লাহ তাআলার শানে জিকিরের আয়োজন করা হয়েছে, জিকিরের আয়োজন করা হয়েছে। আল্লাহর যে ফেরেশতা আছে ওনারা বলবে, চলো চলো যাই আমরা এই মালতালুক বা এই বাংলাদেশে বা এই বিশ্বের জমিনে আল্লাহর জিকির করে ওদের নামগুলো লিপিবদ্ধ করে নিয়ে আসি। আল্লাহু আকবার। হাদিসে পাকের ভিতরে আল্লাহর হাবিব অত্যন্ত চমৎকার করে বলে দিয়েছে, এরে আমার উম্মত, এরে আমার উম্মত রে, আল্লাহ তাআলা এমন কিছু ফেরেশতাদেরকে নিযুক্ত করে দিয়েছে। কি কে? ফেরেশতাদেরকে, যাদের কাজ হলো দুনিয়ায় থেকে কারা কারা সকাল এবং সন্ধ্যা আল্লাহর জিকির করে ওদের নামগুলা লিখে লিখে আল্লাহর কাছে পাঠিয়ে দেওয়া। এমন সময় যখন দেখবে এই বাংলার জমিনে, এই বিশ্বের জমিনে আল্লাহ আল্লাহ করতেছে, মসজিদে বসে বসে আমাদের মতো যে মানুষগুলো আল্লাহ আল্লাহ করতেছে, ওই আসমান থেকে ফেরেশতারা যেখানে জিকির হয় ওই জিকিরের উপরে ওদের রহমতের ডানাগুলা বিছিয়ে দেয়। এটা আমি বলি নাই, এটা আপনাদের এলাকার কোনো চেয়ারম্যান সাহেব বলে নাই, আপনাদের এমপি সাহেব বলে নাই, বলেছেন আমাদের রাসূল। সুবহানাল্লাহ পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে আল্লাহর যে ফেরেশতা আছে ওরা দুনিয়ায় এসে পড়বে। আমরা যে এই বাংলাদেশের ভিতরে
একটা বিভাগ আছে চট্টগ্রাম বিভাগ। এই চট্টগ্রামের ভিতরে একটা জেলা আছে চাঁদপুর জেলা, ঠিক কিনা? চাঁদপুর জেলার ভিতরে একটা গ্রাম আছে পালতালুক গ্রাম। পালতালুক গ্রামের ভিতরে একটা জামে মসজিদ আছে। মসজিদের নামটা কি? পালতালুক জামে মসজিদ। যখন ফেরেশতারা দেখবে পালতালুক জামে মসজিদে এসে আল্লাহর জিকির করতেছে, আল্লাহর ফিকির করতেছে এমন কিছু বান্দারা, ওই সময় ওই ফেরেশতারা আমাদের নামগুলা আল্লাহর কাছে পাঠিয়ে দিবে। আর আল্লাহ তাআলা বলবে, এরে ফেরেশতারা রে, যারা আমি আল্লাহর জিকির করে ওরা আমি আল্লাহকে চিনেনি। আল্লাহু আকবার বলেন। ওরে আমি আল্লাহকে দেখেছে কিনা? আমরা কি আল্লাহকে কখনো দেখছিনি? আল্লাহকে আমরা কেউ দেখি না। লা তুদরিকুহুল আবসার, দুনিয়ার কোন চক্ষু দুনিয়ায় থেকে আল্লাহকে দেখতে পারবে না। যদি আমাদের সম্ভব হয়, আল্লাহ তাআলা যদি আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নেয়, আল্লাহ পাক যদি আমাদেরকে জান্নাতি করে নেয়, তাহলে একদিন না একদিন আল্লাহ তাআলার নূরানি সূরত আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। বলেন আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে সকল পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে, রে আমার বান্দা, ও বান্দা রে, ও আমার ফেরেশতারা রে, যারা পালতালুক জামে মসজিদে বসে বসে আমি আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহর জিকির করে, ওরা কি আমি আল্লাহকে কখনো দেখেছে কিনা? ওই সময় ফেরেশতারা কয়, ইয়া আল্লাহ, ইয়া রহমান, যারা আপনার শান গায়, যারা আপনার মান গায়, ওরা তো কখনোই আপনি আল্লাহকে দেখে না। আল্লাহ তাআলা এরপরে কয়, ওরা যদি আমাকে দেখে তাহলে ওদের কেমন অনুভূতি হবে? ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, ও রহমান ও রহিম, ওই বান্দারা যদি আপনাকে দেখে তাহলে ওরা দুনিয়ার মায়াকে ভুলে গিয়ে আপনাকে পাওয়ার জন্য সর্বদা চেষ্টা করবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মায়াকে ভুলে গিয়ে আপনাকে পাওয়ার জন্য চেষ্টা করবে। সুদ ভুলে যাবে, ঘুষ ভুলে যাবে, জান্নাতে কিভাবে যাওয়া যায় ওই চেষ্টা করবে, জাহান্নাম থেকে কিভাবে মুখ ফিরিয়ে নেওয়া যায় ওই চেষ্টা করবে। আল্লাহ তাআলা কয়, এরে আমার ফেরেশতারা রে, যারা পালতালুক জামে মসজিদে বসে বসে আমি আল্লাহর জিকিরে এসেছে বা আমি আল্লাহ জিকির করবে, ওরা কি আমি আল্লাহর কাছে কিছু চায় কিনা, কিছু উপহার চাইতেছে কিনা? এমন সময় ওই ফেরেশতারা বলবে, ওগো আল্লাহ, আপনার এই বান্দারা আপনার কাছ থেকে একটা জিনিস চায়, ওটা হলো জান্নাত। সুবহানাল্লাহ। আমাদের আসল সফলতা হলো কি? জান্নাত, ঠিক কিনা? আপনি দুনিয়ায় বড়লোক হয়েছেন, আপনি দুনিয়ায় এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, মিনিস্টার হয়েছেন, আলেম হয়েছেন, ফকি হয়েছেন, মুয়াজ্জির হয়েছেন, খতিব হয়েছেন, আপনি যত যাই কিছু হন না কেন, এটা আপনার সফলতা না। আপনি যদি আল্লাহকে রাজি খুশি করে, আল্লাহকে সন্তুষ্ট করে যদি আপনি বেহেশতে যেতে পারেন, ওটাই আপনার সফলতা, ঠিক কিনা? আর আমাদের গন্তব্য হলো জান্নাত। কোথায়? মুমিনদের গন্তব্য হলো কোথায়? জান্নাতে। যেই ব্যক্তি চায় লিকা রাব্বি, যেই ব্যক্তি আল্লাহর সাক্ষাৎটা ভালোভাবে চায়, যেই ব্যক্তি চায় তার স্থানটা বেহেশতে হোক, জান্নাতে হোক, তাহলে ওই ব্যক্তিকে সুদ, ঘুষ, মদ, জুয়া ছেড়ে দিতে হবে, ঠিক কিনা? সুদ, ঘুষ, মদ খাওয়া, জুয়া খেলা, জিনা করা, ব্যভিচার করা, এই কাজগুলা ছেড়ে দিতে হবে, ঠিক কিনা প্রিয় ভাই আমার? এগুলোর প্রতি আপনারা খেয়াল রাখবেন। এই যে আমরা যেই জিকিরের আয়োজনটা করেছি, মজলিসের আয়োজনটা করেছি, এটার মূল উদ্দেশ্য হলো আত্মশুদ্ধি অর্জন করা। কি অর্জন করা? আত্মশুদ্ধি অর্জন করা। আমাদের শরীরের ভিতরে একটা কলব আছে, যেই কলবটা এমন অবস্থায় থাকে, যদি আপনি আল্লাহ জিকির না করেন, আস্তে আস্তে ওই
কলবটা অন্ধকার হয়ে যায়, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, ময়লাযুক্ত হয়ে যায়। আর যদি আপনি আস্তে আস্তে করে আল্লাহর জিকিরটা শুরু করে দেন, জিকির করতে করতে দেখবেন আপনার ওই কালো অন্তরটা, আপনার ওই অন্ধকারাচ্ছন্ন কলবটা সুন্দর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। হাদিসে পাকের ভিতরে এসেছে, এমন একটা কলব আছে, এমন একটা বস্তু আছে, যেই বস্তুটা যদি অন্ধকার হয়ে যায়, ময়লাযুক্ত হয়ে যায়, তাহলে পুরো শরীরটাই ময়লাযুক্ত হয়ে যায়, ঠিক কি না? আমরা যখন আমাদের জামার ভিতরে যখন কোনো ময়লা লাগে, আমরা সাবান দিয়ে ধুই, ঠিক কি না? জামাতে যদি কোনো ময়লা লাগে, দুর্গন্ধ হয়ে যায়, আমরা কিন্তু বেশি দিন এটা পরি না, আমরা এটা ধোয়ার জন্য সাবান লাগাই, ঠিক কি না? অথচ আমাদের কলব কত আগ থেকেই অপবিত্র হয়ে রয়েছে, কত আগ থেকেই অন্ধকারাচ্ছন্ন হয়ে রয়েছে, কিন্তু আমাদের কোনো খবর নাই, ঠিক কিনা ভাই? আমাদের জামাটা পরিষ্কার করার জন্য আমরা দুনিয়ামুখী হয়ে গিয়েছি, কিভাবে পরিষ্কার করে সেন্ট মারতে হবে ওদিকে আমরা ওয়াকিফাল হয়ে গিয়েছি, ওদিকে আমরা মনোযোগী হয়ে গিয়েছি। অথচ আমাদের যে আল্লাহ একটা কলব দিয়েছে, আল্লাহ একটা শরীর দিয়েছে, আল্লাহ একটা আমাদেরকে জিকির করার জন্য সালিকা শক্তি দিয়েছে, ওদিকে আমাদের কোনো খেয়ালই নাই, ঠিক না? যদি আমাদের খেয়াল থাকতো, যদি আমাদের মনে আল্লাহর ভয় থাকতো, যদি আমাদের মনে পরকালের ভয় থাকতো, তাহলে আমরা মসজিদে এত অল্প সংখ্যক মানুষ হতাম না, ঠিক কিনা ভাই? মসজিদে আরও বেশি মানুষ হতো। দুনিয়ামুখী হয়ে গিয়েছি আমরা। মাসে একবার জলসা হয়, হালকা জিকির আয়োজন করা হয়, আর আপনারা যদি মানুষগুলো উপস্থিত না থাকেন, তাহলে এটা বড়ই আফসোসের বিষয়, বড়ই আফসোসের বিষয়। আপনাকে তো প্রতিদিন আনা হয় নাই, ডাকা হয় নাই, আপনাকে মাসে একটা বার বলা হয় যে আপনারা একটা বার অন্তত আত্মশুদ্ধি অর্জন করার জন্য, আপনার কলবটাকে পরিষ্কার করার জন্য জিকিরের আয়োজনে বসুন। একবার বসে দেখুন না প্রিয় ভাই, দেখবেন কত শান্তি লাগে, ঠিক কি না? একবার বসুন, জিকির করুন। আল্লাহর জিকির যখন আপনি শুরু করবেন, জিকির করার সাথে সাথে আপনার অন্তর থেকে, আপনার আশেপাশ থেকে, আপনার সীমানা থেকে শয়তান ইবলিশ দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। রাসূল পাক বলেন, আরে আমার উম্মত ও উম্মত, তোমরা যারা আল্লাহ তাআলার জিকির ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির ছেড়ে দেওয়ার সাথে সাথে শয়তান তোমাদেরকে আকৃষ্ট করে ফেলবে, শয়তান তোমাদেরকে পাকড়াও করে ফেলবে, শয়তান তোমাদেরকে ধরে ফেলবে। তোমাদের কাছে খারাপ কাজটা ভালো লাগবে, তোমাদের কাছে জুয়া খেলাটা ভালো লাগবে, তোমাদের কাছে সুদটা ভালো লাগবে, তোমাদের কাছে ঘুষ খেতে ভালো লাগবে। যত ধরনের খারাপ কাজ আছে, ওই খারাপ কাজগুলো করতে তোমাদের কাছে বেশি ভালো লাগবে, কারণ তোমাদের অন্তরটা দুর্বল হয়ে গিয়েছে, তোমাদের কলবটা, তোমাদের রুহটা ময়লাযুক্ত, অন্ধকার হয়ে গিয়েছে, ঠিক কি না? আর যদি আপনারা প্রত্যেক মাসে যদি দিবাগত রাত্রিতে এবং প্রতিদিন যদি সকাল এবং সন্ধ্যায় আল্লাহ তাআলার জিকির করেন, আল্লাহ তাআলা জিকির করলে আমাদের কলবকে পরিষ্কার করে দিবে কে? আল্লাহ। আরো জোরে বলুন না কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। ওই আল্লাহ তাআলার শানে যদি আপনি জিকির করেন, আল্লাহ তাআলার শানে জিকির করলে আপনাকে মুমিন বান্দা বানিয়ে দিবে কে? আল্লাহ। প্রিয় ভাই আমার, এই জন্যই বলতে চাই, সকাল সন্ধ্যা জিকির করবেন, সকাল সন্ধ্যা আল্লাহর হাবিবের মহব্বতে দুরূদ শরীফ আদায় করবেন। এগুলা যদি আপনারা আদায় করেন, তাহলে দেখবেন আপনাদের আখিরাতটা অনেক সুন্দর হয়ে গিয়েছে। যুবক ভাই অল্প আসছে, যাক যদিও বা আসছে, কিন্তু আমাদের এই জমানায় যুবক ভাইরা ওয়াকিফাল না, দুনিয়া ভুলে গিয়েছে, দুনিয়াটা মনে রেখেছে, আখিরাতকে ভুলে গিয়েছে। দুনিয়ার মায়ায় নিজেকে লুটে দিয়েছে, এই হবে সেই হবে, এই হাং তাং খেলাধুলা নিয়ে। আহা, কি বলতাম প্রিয় ভাই আমার, যুবক ভাইরা যদি এই সমাজে এখন না এগিয়ে আসে, কোনো ইসলামিক জলসা যদি না এগিয়ে আসে, তাহলে এই অনুষ্ঠানের কোনো ফায়দা আসেনি,
ফায়দা নেই। আপনারা যারা মুরব্বী, আপনাদের বয়স হয়েছে, আপনারা সবাই কিন্তু আল্লাহওয়ালা, নামাজ পড়েন, কিন্তু যারা নামাজ পড়ে না, নামাজ থেকে দূরে থাকে, ওদেরকে নামাজিওয়ালা বানানোর জন্যই আজকের অনুষ্ঠান, ঠিক না?